হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন দারুণ চলছে। প্রতিদিনের ন্যায় ঠিক সন্ধ্যে ৭টার সময় আমি হাজির হয়েছি তোমাদের সামনে কিছু অঙ্কের ভিডিও নিয়ে, যা তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমার কম্পিটিটিভ পরীক্ষার চলার পথকে অনেক সুগম করবে। আগের ভিডিওতে আমরা অলরেডি পার্সেন্টেজ নিয়ে আলোচনা শুরু করেছি। পার্সেন্টেজ আলোচনার প্রথম পার্ট ভিডিও অবশ্যই দেখে নিয়ে এই পার্টে অংশগ্রহণ করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমরা সুবিদ্যা স্যারের বই ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সলিউশন করে চলেছি, ঠিক আছে? সুবিদ্যা স্যারের বইয়ের সম্পূর্ণ সলিউশন এবং অঙ্কের যাবতীয় কনসেপ্ট সলিউশন কী করে করতে হয় না হয় সমস্ত কিছু, সমস্ত রকম ভিডিও ছোট ছোট আকারে এই চ্যানেলে প্রকাশিত অলরেডি অনেক ভিডিও হয়ে গেছে, আর ধীরে ধীরে হচ্ছে, এবং আগামীকালে যদি বেঁচে থাকে তাহলে চলতে থাকবে। তো একটাই অনুরোধ, ভিডিও সাথে জুড়ে থাকতে এবং আমাকে একটু মোটিভেট করতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও শেষে গিয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক। 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক অলরেডি প্রথম পার্টে আপলোড করা হয়ে গেছে। আজ আমরা 6 দাগ থেকে শুরু করব। 6 দাগ 6 দাগ বলছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর একই হয়। বলছে 75-এর সাথে কোনো সংখ্যার 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, সংখ্যাটা আমি জানি না, সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটা, মানে উত্তর সেই এক্সই। তাহলে 75% মানেই তো 3-এর 4, আর 75 যোগ এপাশে যদি এক্সটা এপাশে নিয়ে চলে আসে তাহলে -3x/4। 75 সমান সমান 4টে থেকে 3টে বাদ গেলে x/4, আর 75কে 4 দিয়ে গুণ করলে 150, 300। তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 300। 6 দাগের কি উত্তর। এটা বড় করে করলাম বলে এরকম হলো। যদি আমরা এইভাবেও করতাম যে 75 আর কোনো একটা সংখ্যার তার 75% যোগ করলে এক্স, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে না যে এটা যদি 75% হয় কোনো একটা সংখ্যা, তাহলে এটা নিশ্চয়ই এই 75টা 25%, আর 75 যদি 25% হয় তাহলে একে 4 দিয়ে গুণ করলে পুরো সংখ্যাটা হয়ে যাবে। পুরো সংখ্যাটা হয়ে যাবে কত? 300। যেভাবে খুশি তুমি করতে পারো, কিন্তু তোমার কনসেপ্ট অবশ্যই মাথায় ক্লিয়ার থাকতে হবে, বুঝতে হবে বিষয়টা, তাহলে কিন্তু অঙ্কটা খুব ভালোভাবে হবে। চলো দেখে নাও এবার 7-এর দাগেরটা চেষ্টা করো সবাই। 7-এর দাগ অসুবিধা হলে স্ক্রিনশট তুলে নেবে, বারবার দেখবে, ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটা ব্যাক করে আবার দেখবে, তাহলে ভিডিওটা বুঝতে পারবে, অঙ্কটা বুঝতে পারবে। আর পার্সেন্টেজ থেকে অঙ্ক আসে না এমন কোনো পরীক্ষা নেই, 2-3টে করে প্রত্যেকটা পরীক্ষায় আসে। পার্সেন্টেজ জানলে লাখ কোটির অঙ্ক তুমি অনায়াসে করতে পারবে, আর পার্সেন্টেজ সমস্ত ধরনের অঙ্ক করতেও সাহায্য করে, ঠিক আছে? চলো এবার আমরা করব 7-এর দাগ। 7-এর দাগ বলছে এক্স এর 20%, এক্স এর 20% মানে 20/100 সমান সমান ওয়াই এর 30%, মানে 30/100 হলে ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে সহজ অঙ্ক, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে x/y সমান সমান 3/2। এখন জানতে চেয়েছি যে ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই এক্স এর কত শতাংশ, এক্স এর, তাহলে ওয়াই কত 2, এক্স কত 3, কত শতাংশ 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 200/3 শতাংশ। 200/3 7-এর দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো? চল 8-এর দাগ দেখো।
8-এর দাগ। 8-এর দাগ বলছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মানে সবসময় গুণ 50% মানে 100, নাকি 1-এর 2 করে নিতে পারো, সমান সমান এক্স প্লাস ওয়াই এর এর মানে গুণ 30%, পার্সেন্টের মানে তার নিচে 100 হয়ে গেল। তাহলে বলছে ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই এক্স এর কত শতাংশ। 100 কেটে দাও, 0 কেটে দাও, গুণ করে দাও 5x মাইনাস 5y, এদিকে থাকছে 3x প্লাস 3y, এক্সগুলোকে এক জায়গায় করো 3x, এদিকে 3y, এদিকে গেলে প্লাস 5y, 2x আর এদিকে 8y, তাহলে x বাই ওয়াই সমান সমান 4 × 8 4/1। বলছে ওয়াই এক্স এর, তাহলে এক্স কত 4, ওয়াই কত 1, শতাংশ বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 4 পজিশন, তাহলে কত পার্সেন্ট 25%, বা 1/4 মানেই আমরা জানি 25%। 8-এর দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছো কি? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। চলো পরের দাগ দেখো, 9-এর দাগ দেখো। 9-এর দাগ বলছে এক ব্যক্তির মূল বেতন 140, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। দেখো একটা মূল বেতন থাকে 100%, একটা ডিএ বলছে মূল বেতনের 140%, মূল বেতনের 140%, ঠিক আছে। এটা মূল বেতন মানে হচ্ছে বেসিক, ঠিক আছে। ভাতা সহ মূল বেতন 36,000, কত 36,000, তাহলে মূল বেতন পরিষ্কার হয়ে গেল 100 আর 140 মানে 240 হচ্ছে ভাতা সহ, আর মূল বেতন বের করতে গেলে তোমার 100 দিয়ে গুণ করতে হবে, 0 কেটে গেল, 12 × 24, 3 × 12 36, 5 × 10, 3 × 5 15, 3টে 0, তাহলে কত হয়ে গেল 15,000। 9-এর দাগের এ হয়ে গেল সঠিক। যদি না বুঝো আবার বলে দিচ্ছি, বেসিক পে হচ্ছে 100, ডিএ হচ্ছে তার 140%, তাহলে যোগ করলে টোটাল কত হয়, 100 আর 140 যোগ করলে 240, সেই 240 যদি এটা হয় তাহলে 100 সমান কত 15,000। কি বোঝা গেল? চলো 10-এর দাগ শুরু করো। 10-এর দাগ আসলে বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলো। বলছে ট্রেন আর বাস, ট্রেন ভাড়া বাস ভাড়ার চেয়ে, তাহলে বাস ভাড়া মনে করে নিই 100, 60% বেশি মানে 10% নিচ্ছে 160। এখন বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত ভাড়া, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, তাহলে কত কম, 60 কম, কতই কম 160 আর 100% করে দাও, 0 কেটে গেল, 2 দিয়ে 3 8, 4 দিয়ে কাটলে 4 × 8, 4 পজিশন 100, 3 পজিশন 75/2, 75/2 মানে নিশ্চয়ই 37.5%। 10-এর দাগের ডি হয়ে যাবে সঠিক। বোঝা গেল ভিডিওগুলো? আশা করি তোমার সামান্য হলেও উপকৃত আসছে। 5টা 6টা ছোট ছোট করে অঙ্ক আকারে আপাতত ভিডিওগুলো এই চ্যানেলে প্রকাশিত হচ্ছে। ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য এতক্ষণ অশেষ ধন্যবাদ। পরের দিন ঠিক সন্ধ্যে 7টায় এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার তোমার সামনে হাজির, ঠিক আছে। যদি ভিডিওগুলোকে ভালো লাগে মানে তোমার একটু হলেও উপকারে আসে, তাহলে ভিডিওর একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিও নিয়ে তোমার সামনে আমি রোজ সন্ধ্যে 7টায় হাজির, ঠিক আছে। ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, হাল ছেড়ো না,
সাফল্য আসবে, অবশ্যই আসবে। আর না হলে কিছু তো অভিজ্ঞতা হবে। একটা বিখ্যাত স্যারের একটা বিখ্যাত উক্তি, कुछ नहीं होगा तो तजुर्बा। तो तजुर्बा होने के लिए इस वीडियो के साथ जुड़ा रहिए। ঠিক আছে, আজ এই অবধি থাকলো। সবাই খুব ভালো থেকো, সুখে থেকো। নমস্কার।